ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति শান্তি। প্রশ্নটা ছিল, আপনার ঘরে এত ঠাকুরের মূর্তি কেন? আসলে প্রতীকের উপাসনা সম্পর্কে আমাদের অনেকের মধ্যেই অনেক ভুল ধারণা আছে। কিছুদিন আগে আমাদের বাড়িতে সত্য ধর্মের একটা উপাসনার আয়োজন করা হয়েছিল। এই উপাসনার আসরে আসলে অনেক নিরাকার ব্রহ্মের সাধক উপস্থিত হয়েছিলেন। তো আমাদের ঠাকুর ঘরে নানান রকম ঠাকুরের মূর্তি বা ছবি দেখে তারা একটু বড্ড বেশি বিরক্তি প্রকাশ করেছিলেন। বললেন, যারা সত্য ধর্মের ধারক বাহক তাদের তো নিরাকারের উপাসনা করবার কথা, এখানে এত ঠাকুরের মূর্তি কেন? সত্য ধর্ম কখনোই সাকারের পুজো অর্চনা সমর্থন করে না। যদিও ব্যক্তিগতভাবে আমি নিজে আদৌ কোনো সাধক নই, এমনকি আমি কোনো ধর্ম মতেই দীক্ষিত নেই। আমার সাধন ভজন বলতেও কিছু নেই। আমার উদ্দেশ্য নিজেকে খোঁজা। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আর এই ঈশ্বর সম্পর্কে আমার কোনো আগ্রহ বা উৎসাহও নেই। আমি আসলে নিজেকে নিয়েই উদ্বিগ্ন। আমার মধ্যে কিছু প্রশ্ন জাগে, আর সেই প্রশ্নের উত্তর আমি মহাত্মাদের কথার মধ্যে অথবা কখনো নিজের মধ্যেই খুঁজতে চেষ্টা করি। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আর কেনই বা এসেছি? এই জগতের সঙ্গে আমার কি সম্পর্ক? এই জগতে এসে আমার কি কর্তব্য? এখান থেকে আমি আবার কোথায় চলে যাব? এই হচ্ছে আমার অনুসন্ধানের বিষয়। এর বাইরে ঈশ্বর সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। তবে আমার মধ্যে একটা বিস্ময় আছে, এই যে আমি, যাকে আমি চিনি না, সেই আমি আমার মধ্যেই বসে করছেনটা কি? যাই হোক, এই সত্য ধর্মাবলম্বীদের প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। আমি তাদের কাছে কোনো অজুহাতও দেবার চেষ্টা করিনি। আমার ঘরে যে ঠাকুর বা দেবতার মূর্তি, এগুলো আসলে আমাদের পরম্পরা, আমাদের পরিবারের পরম্পরা। এর মধ্যে কোনো বিশ্বাস অবিশ্বাস কোনোটাই দৃঢ় নয়। অভ্যাস বশে এগুলো রেখে দেওয়া হয়েছে। তবে শুধু অভ্যাসের কারণেই কিনা জানি না, ঠাকুর ঘরে বসলে আমার মন স্থির হয়, শান্ত হয়। আমি আমার অনেক প্রশ্নের জবাব এই ঠাকুর ঘরে বসেই পেয়ে থাকি। এখানেই আমি নিজের মধ্যে প্রবেশ করি, এখানেই আমি ধ্যানস্থ হই, এখানে বসেই আমি যোগাদি ক্রিয়া করে থাকি। ঠাকুর ঘরের এই যে সাজসজ্জা, তা আমাকে বিরক্ত করে না, বরং এই সাজসজ্জা হয়তো ঠাকুর ঘরের মধ্যে একটা আধ্যাত্মিক পরিবেশ এনে দিয়েছে। তন্ত্রসার গ্রন্থে পড়ছিলাম,
প্রথমা প্রতিমা পূজা, জপ স্তোত্রাদি মধ্যমা, উত্তম মানসী পূজা, সো অহং পূজোত্তম উত্তমা। প্রতিমা পূজা হচ্ছে প্রথম ধাপ, মধ্যম অবস্থায় জপ স্তোত্র অর্থাৎ ঈশ্বরের নাম গুণ কীর্তন, আর উত্তম অবস্থায় মানসী পূজা অর্থাৎ ধ্যানাদি করতে হয়, আর শেষ বা উচ্চতর অবস্থায় সো অহং অর্থাৎ আমি সেই, এই উপলব্ধি করতে হয়। মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভবস্তু মধ্যমঃ, স্তুতির জপ অধম ভাব, বহির্পূজা অধম অধমা। ব্রহ্ম চৈতন্য ভাব উচ্চতম, এরপরে ধ্যান মধ্যম, আর স্তুতি জপ ইত্যাদি অধম ভাব, আর বাহ্যিক পুজো অধমেরও অধম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধ্যানেন আত্মনি পশ্যন্তি কৌচিদ আত্মান মানাত্মনা, অন্যে সংখ্যেন যোগেন কর্মযোগেন চা পরে। কেউ কেউ ধ্যানের দ্বারা আত্মাকে দর্শন করেন, কেউ কেউ সাংখ্য যোগের দ্বারা আত্মাকে দর্শন করেন, আবার কেউ কেউ কর্মযোগের দ্বারা আত্মদর্শন করে থাকেন। অন্য তু এবং জানন্ত শ্রুতানেভ্য উপাসতে তে অপি চ অতিতরন্তি এব মৃত্যুং শ্রুতি পরায়ণঃ। কেউ কেউ আত্মাকে জানতে না পেরে অপরের নিকট শুনে শুনে উপাসনা করে থাকেন, এবং শ্রদ্ধালু শ্রোতারাও গুরু নির্দিষ্ট পথে সাধনা করে মৃত্যুকে অতিক্রম করেন। এখন কথা হচ্ছে মানুষ নানানভাবে সেই একই ব্রহ্মের উপাসনা করে চলেছেন। এক্ষেত্রে অনেক সময় উদ্দেশ্য ভিন্ন হয়, আবার উপায়ও ভিন্ন ভিন্ন হয়। অনুষ্ঠান আদি, পূজা পাঠ, মূর্তির পুজো বা প্রতীকের পুজো, এটি অধম হলেও অধিকারী ভেদে হয়তো এরও প্রয়োজন রয়েছে। আপনি কঠিন অঙ্কের সমাধান করতে পারবেন বলে আমিও পারবো তা তো নয়। আমাকে প্রথমে সহজ অঙ্ক দিয়েই শুরু করতে হবে। বিবেকানন্দ ধ্যানে বসলে জ্যোতির দর্শন দিয়েই শুরু করতেন, আর আমি আপনি ধ্যানে বসলে হয়তো চোখের সামনে অন্ধকার দেখি। আপনি ধ্যানে বসলেই হয়তো আপনার মন ইষ্টে নিবিষ্ট হয়ে যায়, আর আমি ধ্যানে বসলে হয়তো বিষয় চিন্তা এড়াতে পারি না। দেখুন, ঈশ্বরে নিবেদিত হওয়াই আসল কথা। ঈশ্বরে নিবেদিত হওয়াই আসল কথা। আপনি নিজেকে সহজে ঈশ্বরে নিবেদন করতে পারবেন না। আপনি নিজেকে সহজে ঈশ্বরে নিবেদন করতে পারবেন না, কিন্তু আপনার যা কিছু আছে তা সে হতে পারে আপনার জামা কাপড়, হতে পারে আপনার খাবার দাবার, হতে পারে আপনার গাড়ি বাড়ি, এই সব কিছুই প্রথমে আপনি ঈশ্বরে নিবেদন করে তারপর নিজে ব্যবহার করুন। এক্ষেত্রে মনে করুন না যে এই যে নিবেদন প্রক্রিয়া, আপনার জামা কাপড়, খাবার দাবার, গাড়ি বাড়ি, এগুলোকে শোধন করে দিচ্ছে। ঈশ্বর হচ্ছেন শোধনকর্তা। আপনি লক্ষ্য করে থাকবেন প্রত্যেকটি আশ্রমে উপাসনা গৃহ থাকুক আর না থাকুক, একটা ঠাকুর ঘর অবশ্যই আছে, আর সেখানে নানান রকম মূর্তি বা প্রতীক রাখা হয়েছে। আমি এতে দোষের কিছু দেখি না, এতে দোষের কিছু নেই। ঠাকুর ঘর আসলে নিজেকে নিবেদনের নির্জন কক্ষ। এইভাবে নিবেদন করতে করতে একটা সময় দেখবেন আপনার মধ্যে একটা অনাসক্তির ভাব জেগে উঠবে।
একটা আত্মসমর্পণের ভাব জেগে উঠবে। সাধু সেবা করুন, ক্ষুধার্ত মানুষকে খেতে দিন, এমনকি শিব ঠাকুরের মাথায় শিবলিঙ্গে জল ঢালুন, একটা গাছের গোড়ায় জল ঢালুন। বাবা মাকে প্রণাম করুন, তারা বেঁচে না থাকলে তাদের ফটোতে একটা করে মালা গেঁথে দিন। এসব করে দেখুন, আপনার মধ্যে একটা নম্রতা আসবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট মাত্র। কতটুকু শক্তি আছে আপনার আমার মধ্যে, কিন্তু আপনি যখন নিবেদিত প্রাণ হবেন তখন দেখবেন নিজেকে অখণ্ড অনন্ত সত্তার অংশ হিসেবে মনে হবে। তখন আপনি তখন একা নন, আপনি তখন ক্ষুদ্র নন, আপনি তখন বিরাটের অংশ হয়ে যাবেন। উপাসনার অর্থই হচ্ছে কাছে বসা। ধ্যান যেমন ঈশ্বর চিন্তন, ঠিক তেমনি প্রতীকের পূজাও সেই ঈশ্বরেরই চিন্তন। সাধন পদ্ধতি হয়তো আলাদা, কিন্তু সবার উদ্দেশ্য হচ্ছে জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটানো। কিন্তু সাধকের ভিন্নতা হেতু তাদের যাত্রা শুরুর স্থান বা বাহন আলাদা আলাদা হতে পারে। জল পথ পেরুতে গেলে আপনাকে নৌকোর সাহায্য নেওয়াই ভালো, কিন্তু যার জলপথ পেরুতে হবে না তার নৌকোর কোনো দরকার নেই। জলপথের যাত্রীকে হাঁটতে বলা বৃথা। সাধন ক্রিয়া আসলে একটা বাহন মাত্র। সাধন ক্রিয়া আমাদের লক্ষ্য নয়, সাধন ক্রিয়া আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে। তাই বাহন গুরুত্বপূর্ণ নয়, লক্ষ্য গুরুত্বপূর্ণ। যাদের কাছে যে পদ্ধতি কঠিন তাকে সেই পদ্ধতিতে উপাসনা করতে বলার অর্থ তাকে বিড়ম্বনায় ফেলা। প্রতীক আসলে প্রতিনিধি স্বরূপ। প্রতীকের কখনোই উপাসনা হয় না। প্রতীকের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নিয়ে প্রতীকের মধ্যে নিহিত সেই পরমাত্মার সাধনা করা হয়। প্রতিমার পুজো শেষ হয়ে গেলে প্রতিমাকে জলে ফেলে দেওয়া হয়। তাহলে কি ঈশ্বরকে জলে ফেলে দেওয়া হয়? আসলে ঈশ্বর থাকেন সাধকের হৃদয়ে। হৃদয়ের মধ্যে যখন ঈশ্বর সত্তার অনুভূতি জেগে উঠবে তখন প্রতীক উধাও হয়ে যাবে। সবাই বলে ঈশ্বর নিরাকার। আসলে ঈশ্বর অর্থে জ্ঞান বোঝায়। এই জ্ঞানের কোনো আকার হয় না, কিন্তু যে বস্তুতে এই জ্ঞানের প্রকাশ ঘটে তার একটা আকার আছে অবশ্যই। আর এই আকার আপনি আপনার দিব্য চক্ষু বা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারবেন। আর তা যদি নাই পারলেন তবে বৃথা আপনার সাধনা। তার সে যে ধরনের সাধনার কথাই বলুন না কেন, বা আপনি যে ধরনের সাধনাই করুন না কেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি